হ্যালো, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি কথা বলবো কাদান সিনেমা নিয়ে। এই কাদান সিনেমাটি 20শে ডিসেম্বর মুক্তি পেয়েছে, সবাই জানো। আহ, দেব অভিনয় করেছে এই কাদান সিনেমায়। দেব, যিশু সেনগুপ্ত, এদিকা পাল, হ্যাঁ আরও অনেকেই রয়েছে। তো কাদান সিনেমাটা 3 দিন হলো মুক্তি পেয়েছে। আমি এ পর্যন্ত বক্স অফিস কালেকশন মোটামুটি বলতে গেলে জানাতে পারি নাই। হ্যাঁ, কাদান নিয়ে আমি কোনো ভিডিও বানাতে পারি নাই, সেজন্য সরি। তো এই 3 দিন ওভারঅল কত ইনকাম করলো, বক্স অফিস কালেকশনটি কত এসেছে, আমি সেটা নিয়ে আজকে আলোচনা করব। এই কাদান সিনেমাটা যেই সর্বশেষ আমি আপডেটটা পেয়েছি বক্স অফিস কালেকশনের, আমি সেটা নিয়ে মোটামুটি আলোচনা করব। তো প্রথমেই বলে রাখি, এই কাদান সিনেমাটির বাজেট 6 কোটি থেকে একটু বেশি হতে পারে, যেটা দেব নিজেই তার লাইভে জানিয়েছে যে কাদান সিনেমার বাজেট 6 কোটি টাকা। তো এখন চলো যে এই 3 দিনে কাদান সিনেমার নেট কালেকশন কত এসেছে প্লাস গ্রোস কালেকশন কত এসেছে সেটা আমরা জানি। এই কাদান সিনেমাটি 3 দিনে বক্স অফিস নেট কালেকশন এসেছে 3,50,00,000 রুপি, যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় 4,99,00,000 মতো। এত কোটি দাঁড়ায় 4,99,00,000 টাকা 3 দিনে নেট কালেকশন এসেছে। আর যদি গ্রোস কালেকশন কথা বলি, তাহলে এই খাদান সিনেমাটি 3 দিনের যে গ্রোস কালেকশন সেটা হচ্ছে 4,13,00,000 রুপি। সেটা যদি বাংলাদেশি টাকায় বলতে যাই তাহলে বলবো যে 5,77,00,000 টাকা। অর্থাৎ ওভারঅল বলতে গেলে কাদান সিনেমাটি বক্স অফিসে এই 3 দিনে আহ, যে গ্রোস কালেকশন এনেছে বাংলাদেশি টাকায় বলতে গেলে সেটা 5,77,00,000 টাকা। ভালো একটা অ্যামাউন্ট কিন্তু। আচ্ছা, এবার হচ্ছে কাদান সিনেমাটা যেদিন প্রথম মুক্তি পেয়েছিল, 20শে ডিসেম্বর, সে সময় কিন্তু শো একবার কমিয়ে দেওয়া হয়েছিল। তো যেটা বলছিলাম যে কাদান সিনেমাটা প্রথম যেদিন মুক্তি পেয়েছিল অর্থাৎ 20শে ডিসেম্বর, সেদিন কিন্তু শো অনেক কম পেয়েছিল। 80টার মতো শো পেয়েছিল। সেটার কারণটা হচ্ছে পাশাপাশি পুষ্পা 2 চলছিল, যে কারণে পুষ্পা 2কে শো বাড়িয়ে দিয়ে, অন্যান্য সিনেমার শো বাড়িয়ে দিয়ে কাদান সিনেমার শো একবারে কমিয়ে দেওয়া হয়েছিল। হ্যাঁ, একবারে কমিয়ে দেওয়া হয়েছিল, যে কারণে প্রথম দিনে কিন্তু খুব কম একটা কালেকশন এসেছিল। তো প্রথম দিন কালেকশনটা যে এসেছিল, সেই কালেকশনটা এসেছিল মোটামুটি 96 লাখ, হ্যাঁ সরি, 86 লাখ টাকা, 86 লাখ রুপি, 86 লাখ রুপি এসেছিল প্রথম দিনে। তারপর দ্বিতীয় দিনে সিনেমাটার ভালো একটা রেসপন্স পেয়েছে, সবার রিভিউ ভালো ছিল, যে কারণে সিনেমাটির দ্বিতীয় দিনে শো বেড়েছে, কালেকশানটাও বেড়েছে। আর বক্স অফিসে দাপটের সঙ্গে কালেকশান আনতেছে এই খাদান সিনেমা। দ্বিতীয় দিনে কালেকশানটা এনেছে সেটা হচ্ছে 1,05,00,000 রুপি। আর তৃতীয় দিনে আরও বেড়েছে, শো সংখ্যাও বেড়েছে, কালেকশানও বাড়তেছে। তৃতীয় দিনে কালেকশানটা এসেছে 1,51,00,000 রুপি। তো কাদান সিনেমার কিন্তু ভালো একটা রেসপন্স পাওয়ার কারণে, সেটা সিঙ্গেল স্ক্রিন হোক মাল্টিপ্লেক্স হোক, সব জায়গায় ভালো রেসপন্স পাওয়ার কারণে কালেকশনও বাড়তেছে, সাথে শোটাও বাড়তেছে। কিন্তু বলা যায় যে অনেক দিন পর টালিগঞ্জে এরকম একটা সিনেমা মুক্তি পেয়েছে যেটা এত কালেকশন আসতেছে, সেটাকে নিয়ে এত উন্মাদনা সবার মধ্যে কাজ করতেছে। তো আমি যদি বলি যে প্রায় অনেক বছর পর, হ্যাঁ, এই কাদান সিনেমার মধ্য দিয়ে টালিগঞ্জে এত কালেকশন আসতেছে। আহ, আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে যে পরপরে যে ব্যাক টু ব্যাক 1 কোটি টাকার যে কালেকশন আনতেছে, প্রথম দিকে মোটামুটি 1 কোটির কাছাকাছি, দ্বিতীয় দিনেও 1 কোটি, তৃতীয় দিনেও 1 কোটি, এই যে পরপর 3 দিনই 1 কোটি করে কালেকশন আনতেছে, এটাও কিন্তু টালিগঞ্জে অনেক দিন পর হচ্ছে। তারপর একটা কথা হচ্ছে, টালিগঞ্জের এটাই এমন কোনো সিনেমা যেটা খুব দ্রুত ফাস্টেস্ট 3 কোটির ক্লাবে পৌঁছে গিয়েছে। তো কাদান সিনেমার বাজেট 6 কোটি টাকা, অলরেডি 3-4 কোটি কালেকশান এসে গেছে, 3.5 কোটির মতো কালেকশান এসে গেছে। তো আর 2-3 কোটি কালেকশান আসলেই সিনেমা হিট হয়ে যাবে। আশা করি কাদান সিনেমার মধ্য দিয়ে টালিগঞ্জের আবার সুদিন ফিরে আসবে, কমার্শিয়াল সিনেমার যে একটা সুদিন ছিল সেটা আবার ফিরে আসবে। দেবও প্রায় 6-7 বছর পর কামব্যাক করেছে, তো আশা করি তার কামব্যাকটা বিফলে যাবে না, সফল হবে। তার কমার্শিয়াল এই সিনেমাটা যদি ব্লকবাস্টার হয়, আর অন্যরাও কাজ করার সাহস পাবে। হুম, তো ওভারঅল বলতে গেলে এতটুকু বোঝা যাচ্ছে যে খাদান সিনেমাটা একটা লম্বা রেসের ঘোড়া হতে যাচ্ছে।
আমার ধারণা মতে 10-15 কোটিতে গিয়ে টিকতে পারে। তো আপনার কেমন ধারণা এই খাদান সিনেমার লাইফ টাইম যে কালেকশন সেটা কত হতে পারে? 15 কোটি, 20 কোটি? অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর যারা যারা খাদান সিনেমাটি দেখেছেন তাদের কাছে খাদান সিনেমাটি কেমন লেগেছে সেটাও আমাদের কমেন্ট বক্সে বলে যাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। আর যারা ভিডিও ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, লাইক করে দেবেন। ধন্যবাদ সবাইকে।